বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে দাঁতের সমস্যা নিয়ে আলোচনা করব। যদি আপনার দাঁতে তীব্র যন্ত্রণা হয়, যেটাকে অ্যাকিউট পেন বলে, বা ক্রনিকভাবে অর্থাৎ দীর্ঘমেয়াদী দাঁত ব্যথার সমস্যা থাকে, দাঁতের মাড়ি লুজ হয়ে যায়, দাঁতের গোড়া থেকে রক্তপাত হয়, দাঁতের মধ্যে সেনসিটিভিটির সমস্যা থাকে অর্থাৎ ঠান্ডা গরম খাবার খেলে দাঁত শিরশির করে, বা দাঁতের মধ্যে পোকা লেগে গেছে, যেটাকে ডিমিনারেলাইজেশন বলা হয়ে থাকে মেডিকেল টার্মে। এই ডিমিনারেলাইজেশনের সমস্যার ক্ষেত্রে দাঁত ফুটো হয়ে যেতে দেখা যায়, সেই জায়গায় খাবার ঢুকে গেলে ইনফেকশন হয় এবং তীব্র ব্যথা যন্ত্রণার সমস্যা হয়। বা মাড়ির বিভিন্ন রকম রোগ আছে, মাড়ি লুজ হয়ে যায়, দাঁতের গোড়া থেকে রক্তপাত হতে দেখা যায়, খাবার দাবার খেলে দাঁতের মাড়িতে প্রচণ্ড ব্যথা অনুভূতি হয়, দাঁতের মধ্যে একটা হলুদ ভাব এসে গেছে বা কালচে ভাব এসে গেছে, দাঁতের মধ্যে প্লাক বা টার্টার ফরমেশন হয়েছে, যার জন্য মুখ থেকে ব্যাড স্মেল বা দুর্গন্ধ বের হয়, আপনি সামনাসামনি কথা বলতে পারেন না। এই ধরনের যে যাবতীয় সমস্যাগুলো আছে, দাঁতের A to Z প্রবলেমের সমাধান আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেব। কোনো ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, বা কোনো রকম টুথপেস্ট, যেগুলোকে মেডিকেটেড টুথপেস্ট বলা হয়ে থাকে, বা কোনো মেডিসিন নেওয়ার প্রয়োজন হবে না। আজকে এই ভিডিওর মধ্যে যে হোম রেমেডি বা ঘরোয়া উপায়গুলোর কথা আপনাদের বলবো, সেইগুলো যদি সঠিক নিয়মে আপনারা প্রয়োগ করতে পারেন, খুব অল্প খরচের মধ্যে আপনি যতদিন বাঁচবেন দাঁতের কোনো রকম সমস্যা হবে না, দাঁত খুব মজবুত এবং শক্তপোক্ত থাকবে। দেখুন, অনেকেই বলে যে আমাদের দাঁতের মাড়ি লুজ হয়ে গেছে, দাঁতগুলো নড়বড় করে, কখনো কখনো রক্তপাত হতে দেখা যায়, চিবিয়ে কোনো খাবার খেলে, মাংস বা কোনো শক্ত জাতীয় খাবার খেলে দাঁতে ভীষণ ব্যথা হয়, তারপরের দিন আর কোনো রকম শক্ত খাবার চিবিয়ে খাওয়া যায় না। এই যে সমস্যাটা আছে, বা দাঁতের যে কোনো প্রকার ইনফেকশনের ক্ষেত্রে ফার্স্ট যে রেমেডিটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকিউট অর্থাৎ তীব্র দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী যে দাঁতের যন্ত্রণা আছে, দুটোর ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। এর জন্য আমাদের প্রয়োজন হবে ফিটকারি অর্থাৎ অ্যালাম। এখন আপনারা বলবেন যে এই ফিটকারি সম্বন্ধীয় বহু ভিডিও আমরা দেখেছি, বহু কথাবার্তা শুনেছি, কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের কিছু চমৎকার প্রসেস বা কম্বাইন্ড রেমেডি তৈরি করা শেখাবো, যেগুলো আমাদের দাঁতের দীর্ঘমেয়াদী যত্ন নিতে সাহায্য করবে এবং এইগুলো খুবই ফলপ্রসূ, আপনার দাঁতের কোনো রোগভোগ হতে দেবে না। দাঁতের ব্যথার ক্ষেত্রে আপনারা করবেন কি, একটা কাঁচের গ্লাসে হাফ গ্লাস মতো জল নেবেন, নর্মাল ঠান্ডা জল, এবং তার মধ্যে বাজার থেকে আপনারা 10-20 টাকার মধ্যে ফিটকারি কিনে আনবেন। মিছরি শেপের যে ফিটকারিগুলো পাওয়া যায় সেইগুলো কিনে আনার চেষ্টা করবেন, কারণ শেপিং আকারে সেলুনে যে ফিটকারিগুলো পাওয়া যায়, যেগুলো চৌরস টাইপের হয়ে থাকে, ওইগুলো কিন্তু কেমিক্যালি প্রসেসড হয়, যে কারণে ওর মধ্যে যে গুণাগুণ আছে সেটা অনেকটা কমে যায় বা নষ্ট হয়ে যেতে দেখা যায়। তাই মার্কেটে মিছরি শেপের যে ফিটকারি পাওয়া যায় সেটা 10-20 টাকার কিনে আনবেন, এবং তার মধ্যে থেকে একটা ছোট্ট টুকরো নেবেন, ঠিক এই সাইজের একটা ছোট্ট টুকরো হাফ গ্লাস জলের মধ্যে ফেলে দেবেন এবং 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াবেন। দেখবেন জলের কালারটা কিন্তু সঙ্গে সঙ্গে ডাবের জলের মতো হয়ে যাবে। ওই জলটা দিয়ে প্রতিদিন রাতে একবার করে মুখ কুল্লি করবেন, খুব সুন্দর করে মুখের মধ্যে ওই জলটা দিয়ে নেড়ে চেড়ে এদিক ওদিক উপর নিচে চারিদিকে দাঁতের ফাঁকে ফাঁকে ওই জলটাকে ঘোরাবেন, এবং এই অভ্যাসটা মাত্র আপনারা 7 থেকে 10 দিন করে দেখুন, দাঁতের যে কোনো প্রকার ব্যথার সমস্যা থেকে আপনারা 100% মুক্তি পাবেন, এবং 7 দিন পরে আপনারা কমেন্ট করে বলবেন ম্যাজিক্যাল রেজাল্ট পেয়েছেন। এছাড়া দাঁতের মাড়ি যদি লুজ থাকে বা নড়বড়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই জলটা খুবই উপকারী, অর্থাৎ এই ফিটকারি জলের কুল্লি করা খুবই উপকারী, কারণ ফিটকারির মধ্যে বা অ্যালামের মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি থাকে, যেটা আমাদের মাসেলকে টাইট বা মজবুত করতে সাহায্য করে। সুতরাং যে কোনো ব্যথা, সেই ব্যথা যতই তীব্র হোক না কেন, এই ফিটকারি জল দিয়ে কুল্লি করবেন, দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে সেই ব্যথার গতিবিধি আস্তে আস্তে কমে যাবে। 2 নম্বর হচ্ছে যাদের দাঁতের মধ্যে সেনসিটিভিটির সমস্যা আছে, অর্থাৎ ঠান্ডা গরম খাবার খেলে দাঁত শিরশির করে, এটা ভীষণই বিরক্তিকর এবং কষ্ট দেয়। ঠান্ডা খাবার খাওয়ার সময় এবং গরম খাবার খাওয়ার সময় দাঁতের মধ্যে এমন শিরশিরে অনুভূতি হয়, যেটাতে ভীষণ কষ্ট হয়। এক্ষেত্রে আপনারা করবেন কি, বাড়িতে যে সাধারণ লবণ আছে, সাদা লবণ বা সৈন্ধব লবণ, আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। হাফ গ্লাস জলের মধ্যে হাফ চামচ মতো হোয়াইট সল্ট বা হিমালয়ান পিঙ্ক সল্ট
দিয়ে সেই জলটাকে ভালো করে গুলে নেবেন এবং প্রতিদিন রাতে একবার করে খাওয়ার দাওয়ার পর সুন্দর করে মুখের মধ্যে দিয়ে ঘুরিয়ে কুল্লি করবেন। এটা একটা বেস্ট প্র্যাকটিস। দাঁতের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে ইনফেকশন বা ব্যাকটেরিয়া দাঁতের মধ্যে যদি থাকে, দাঁতের ফাঁকে ফাঁকে থাকে, মাড়ির ভাঁজে থাকে, সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলোকে কিল করতে সাহায্য করবে। কারণ লবণ অর্থাৎ NaCl সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। আরেকটি ব্যাপার হলো, আপনারা রাত্রে যখন এই লবণ জলের কুল্লিটা করবেন তার ঠিক 1 থেকে 1.5 মিনিট পরে যাদের দাঁতের গোড়ায় ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, দাঁতে ব্যথা হয়, মুখ দিয়ে দুর্গন্ধ ছাড়ে, ব্যাড স্মেল ছাড়ে, সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনাদের বলে রাখবো এই সৈন্ধব লবণ বা সাদা লবণ জল দিয়ে কুল্লি করার 1 থেকে 1.5 মিনিট পরে হাতের মধ্যে র সর্ষের তেল অর্থাৎ মাস্টার্ড অয়েল 3 থেকে 4 ফোঁটা নিয়ে শুধু দাঁতের ভিতরে ওটা আলতো আলতো করে উপরে নিচে ভিতের দিকে মাড়ি সমেত ওটা আলতো আলতো করে ম্যাসাজ করুন। ম্যাসাজ করে 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে দিন এবং তারপর হালকা মৃদু উষ্ণ জল দিয়ে কুল্লি করে ফেলে দিন। তারপর আপনি শুতে চলে যান। এই প্রসেসটাকে আপনি 1 সপ্তাহ করে দেখুন। 1 সপ্তাহ পরে দেখবেন আপনার দাঁতের গতিবিধি চেঞ্জ হয়ে গেছে। না মুখ থেকে দুর্গন্ধ বেরোবে না, দাঁত মজবুত হয়ে যাবে, আঁটো সাঁটো লাগবে এবং দাঁতের যে শিরশিরানি বা ব্যথার সমস্যা আছে সমস্ত কিছু সেরে যাবে। এরপরে আপনাদের বলবো যাদের দাঁতের মধ্যে ফুটো বা গর্ত হয়ে গেছে, সেই জায়গায় বারবার ইনফেকশন হচ্ছে, তীব্র যন্ত্রণা হচ্ছে, এর জন্য আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে মুটো মুটো মেডিসিন খাচ্ছেন, এই সমস্যা থেকে আপনি ঘরোয়া উপায়ে কিভাবে মুক্তি পাবেন এবং ওভারঅল A to Z দাঁতের যে প্রবলেমগুলো আছে সেইগুলোকে সারিয়ে দেবে, আজকে আপনাদেরকে টুথপেস্ট তৈরি করা শেখাবো। এর জন্য আমাদের প্রয়োজন হবে সেই ফিটকারি, কিন্তু ফিটকারিকে একটু অন্যভাবে প্রসেস করতে হবে এবং তার সঙ্গে প্রয়োজন হবে মাস্টার্ড অয়েল অর্থাৎ পিওর সরিষার তেল। এই দুটো আমাদের লাগবে। ওই যে আপনাদের বললাম মিচড়ি সাইজের যে ফিটকারিটা কিনে আনবেন, সেই ফিটকারির একটা ছোট্ট টুকরো নেবেন। আপনি গ্যাস ওভেনে একটি লোহার কড়া বা তাওয়া দেবেন, সেটা গরম হতে দেবেন এবং তার উপরে এই 1 টুকরো মিচড়ি শেপের ফিটকারিকে ছেড়ে দেবেন বা রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে ওটা মেল্ট হতে বা গলতে আরম্ভ করেছে। একটি চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন ওটা পুরো একদম গলে গেছে বা মেল্ট হয়ে গেছে। তারপর আপনি মাইল্ড যে আঁচটা ছিল সেটা বন্ধ করে দেবেন এবং কিছুটা ঠান্ডা হতে দেবেন এবং দেখবেন সেটা খানিকটা পাঁপড়ের মতো হয়ে যাবে। তারপর সেটাকে তুলে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে পাউডার ফর্ম, একদম মিহি পাউডার ফর্ম তৈরি করে নিন এবং সেটাকে একটি কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখুন। সপ্তাহে 2 থেকে 3 বার করে ওই যে পাউডারটা নিয়েছেন সেটা থেকে 3 চিমটি মতো নেবেন এবং 2-3 ফোঁটা মতো পিওর মাস্টার্ড অয়েল বা সরিষার তেল সুন্দর করে মিশিয়ে ওটা সপ্তাহে 2 থেকে 3 বার করে আপনি রাত্রে আঙুল দিয়ে মাজবেন। আস্তে আস্তে আলতো আলতো করে মাজবেন। এতে কিন্তু আপনার দাঁতের যে গর্তের সমস্যা আছে বা সেই জায়গায় ইনফেকশন হয় সেটা কিন্তু আর আগে বাড়তে দেবে না। এর মধ্যে এমনই গুণাগুণ আছে, কারণ সরিষার তেলে অয়েল পুলিং এর কাজটা হচ্ছে সব ব্যাকটেরিয়াদের কিল করছে এবং ফিটকারি যে আপনি এইভাবে গরম করে পাউডার ফর্ম তৈরি করে নিচ্ছেন, এর গুণাগুণগুলো কিন্তু দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে যেগুলো আমাদের দাঁতের সব ব্যাকটেরিয়াল যে গ্রোথগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে কিল করে দেয়। তাই দীর্ঘমেয়াদী সমস্যার ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনটা খুবই কার্যকরী। আপনারা বাড়িতে করে দেখবেন, 100% রেজাল্ট পাবেন। এইবার আপনাদের বহু প্রতীকৃত প্রশ্নের উত্তর দেব। যাদের দাঁতের বর্ণ হলুদাভ বা কালচে হয়ে গেছে, দাঁতের গোড়ায় গোড়ায় মাড়ির সঙ্গে টার্টার বা প্লাগ জমে গেছে অর্থাৎ পাথর জমে গেছে, মুখ থেকে দুর্গন্ধ ব্যাড স্মেল বের হয়, আপনি খোলামেলাভাবে হাসতে পারেন না, এই প্লাগগুলোকে বা এই পাথরগুলোকে হলদে ভাবকে আপনি কিভাবে খুব সুন্দরভাবে মুছে দিতে পারবেন শুধুমাত্র ঘরোয়া উপায়ে, কোনো রকম স্কেলিং না করে। এর জন্য আমাদের প্রয়োজন হবে সেই ফিটকারি অর্থাৎ অ্যালাম। এই মিচড়ি শেপের ফিটকারিটাকে আপনি যেভাবে লোহার কড়া বা তাওয়ার মধ্যে এই যে গরম করে গলিয়ে পাউডার তৈরি করে নিতে বললাম, সেইভাবে পাউডার তৈরি করে নেবেন। দরকার হলে একটি সুতির কাপড় দিয়ে সেটাকে ছেঁকে নেবেন যেন একদম মিহি পাউডার হয়। যতটা পরিমাণ আপনি ফিটকারির পাউডার তৈরি করবেন ঠিক ততটা পরিমাণ সৈন্ধব লবণ নেবেন অর্থাৎ হিমালয়ান পিঙ্ক সল্ট এবং ঠিক সেম পরিমাণ আপনাকে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা নিতে হবে। তিনটাকে একসঙ্গে সেম পরিমাণ নিয়ে একদম মিহি পাউডার ফর্ম তৈরি করে নিয়ে সুন্দর করে আপনি মিশিয়ে নিন এবং একটি কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন।
সপ্তাহে 2 থেকে 3 বার করে এই মিশ্রণটা নিয়ে আপনি ব্রাশের সাহায্যে করতে পারেন। ব্রাশটাকে ভিজিয়ে নিয়ে 2-3 চিমটি মতো এই মিশ্রিত পাউডারটা ব্রাশে দিয়ে আলতো আলতো করে ব্রাশ করতে পারেন, বা আঙুলে নিয়েও আপনি মাজতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি না। এই যে আপনাদের বললাম যে ফিটকারির যে পাউডার বা মিহি পাউডার আপনি তৈরি করে নিয়েছেন, সৈন্ধব লবণ গ্রাইন্ড করে যে পাউডার করেছেন এবং বেকিং সোডা 3টে একসঙ্গে মিশিয়ে যে পাউডারটা আপনি তৈরি করেছেন মিশ্রিত, সেই পাউডারটা দিয়ে সপ্তাহে 2 থেকে 3 বার করে আপনি ব্রাশ করবেন আলতো আলতোভাবে বা আঙুল দিয়ে মাজবেন। এটা কিন্তু 100% রেজাল্ট দেবে আপনাকে। আপনার দাঁতের যে হলুদ দাগগুলো আছে সেইগুলো আস্তে আস্তে তুলে দেবে বা ক্লিয়ার করে দেবে। এমনকি এর মধ্যে যে বেকিং সোডা বা খাবার সোডা আছে, এটা দাঁতের গোড়ায় যে পাথর বা টার্টার বা প্লাক জমে আছে এগুলোকে আস্তে আস্তে ফুলিয়ে গলাতে সাহায্য করবে বা এগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। আপনি সপ্তাহে 2 থেকে 3 বার করে এটা 1 মাস পর্যন্ত ফলো করুন। 1 মাস পরে আপনার দাঁতের চেহারাকে আপনি নিজেই কিন্তু চিনতে পারবেন না। কোনো রকম স্কেলিং করার প্রয়োজন হবে না। এবং এই দাঁতের টার্টার বা হলুদাভ ভাব বা কালচে ভাব বা যে প্লাকগুলো জমে আছে সেগুলো রিমুভ করার ক্ষেত্রে আপনাদের একটি অ্যাডভান্স রেমেডি আমি এই ভিডিওর মধ্যে বলে দিই। সেটি হলো কিছুটা পরিমাণ বেকিং সোডা, অর্থাৎ 2 থেকে 3 চিমটি বেকিং সোডা হাতের মধ্যে নিলেন এবং তার মধ্যে খুব অল্প পরিমাণ 3-4 ফোঁটার মতো পাতিলেবুর রস সুন্দর করে মিশিয়ে সেটাও আপনি সপ্তাহে 1 বার করে মাজতে পারেন আঙুল দিয়ে, প্রতিদিন রাত্রে 1 বার করে, এবং মেজে নিয়ে হালকা গরম জল দিয়ে কুল্লি করে সেটা ফেলে দিতে পারেন। এইভাবে আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি দাঁতের সব সমস্যা থেকে মুক্তি পাবেন। সুতরাং দাঁতের সেনসিটিভিটি, তীব্র ব্যথা যন্ত্রণা, হলুদাভ বর্ণ বা কালচে বর্ণ, প্লাক বা পাথর জমে গেলে এবং তার সঙ্গে দাঁতের মধ্যে যে গর্ত বা ডিমিনারেলাইজেশনের সমস্যা হয় সেই সমস্যার ক্ষেত্রে আপনারা কি করবেন, কিভাবে আপনার দাঁতের যত্ন করবেন, সমস্ত কিছু ডিটেলসে বলার চেষ্টা করলাম। এবং এই হোম রেমেডিসগুলোকে যদি আপনারা বুঝে শুনে প্রয়োগ করতে পারেন আপনার জীবনযাত্রায় এবং কন্টিনিউভাবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনোদিন ডেন্টিস্টের কাছে যেতে হবে না এবং আপনি যতদিন বাঁচবেন কোনো রকম দাঁতের সমস্যায় ভুগতে হবে না বা কোনো মেডিসিনও আপনাকে খেতে হবে না। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।